কি অবস্থা কৃষকের রাজপুত্র? কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো ভালো আছে। আলহামদুলিল্লাহ। কি করতেছেন আজকে? আজকে হলো ভাই পেঁপে গাছের একটু পরিচর্যা করতেছি। হ্যাঁ। পেঁপে গাছে কিভাবে পরিচর্যা করলে একটা সুস্থ সবল পেঁপে গাছ তৈরি করা যায় হুম। এই নিয়ে আজকে একটু কাজ করতেছি আর কি। পেঁপে গাছের গোড়ায় আমরা একটু উঁচা করে দিতেছি, পানি দিব তো হুম। এই জন্য একটু উঁচা করে দিতেছি আর কি, যেন পানি ভিতরে না ঢুকে পেঁপে গাছটা যেন মারা না যায় আর কি, এই জন্য। আচ্ছা আচ্ছা, এটা পানির হাত থেকে ক্ষয়ক্ষতি যাতে না হয় তার জন্য এই অবস্থা করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা গত ভিডিওতে আপনার গাজর ক্ষেতের আর এবং ধনিয়া পাতার যে প্রতিবেদনটা করেছি সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি। আজকে আবার চলে আসলাম, আপনারা সেই পেঁপে বাগানের কথা বলছিলেন। এই পেঁপে ক্ষেতে এখন এখানে কি কি সার দিচ্ছেন এই পেঁপের যে পরিচর্যা করতেছেন? এই পেঁপে গাছের আপনার হলো আমরা জৈব সারটা ইউজ করছি আর কি বেশি। এখানে জৈব সারটা ইউজ করার কারণে হুম। আমাদের যে পেঁপে গাছ ভালো থাকে এবং বিভিন্ন সময় রোগ বালাই হয়, এইগুলা আমাদের একটু কম হয় আর কি। আচ্ছা আচ্ছা। পেঁপে ক্ষেতের এখন যে পরিচর্যাটা করতেছেন এটা কতদিন পরে পেঁপের ফলন আশা করা যায় এখান থেকে? এখান থেকে আপনার প্রায় 3 থেকে 4 মাস পর আমরা এটা হারভেস্ট করতে পারবো আর কি মার্কেটে। আচ্ছা আচ্ছা। আবার পেঁপে ক্ষেতের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে ছোট ছোট পাতা, এগুলো শাক পাতার মতো দেখা যাচ্ছে। এটা কি শাক রোপণ করছিলেন? ও, এটা আপনার হলো পাট শাক রোপণ করা হয়েছিল তো আপনার শীতের কারণে এটা আর কি মারা যাইতেছে আর কি এখন। পেঁপে ক্ষেত সম্পর্কে আমাদের দর্শক কিছু কথা আপনার কাছে জানতে চায়। পেঁপে গাছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি পেঁপে গাছের যে পরিচর্যাটা করেন সেই বিষয়ে দর্শকরা মুখিয়ে আছে আপনার কাছ থেকে শোনার জন্য। যেহেতু একজন আপনি ভাইরাল রাজপুত্র, কৃষির রাজপুত্র বলা চলে। আচ্ছা, আপনার যে পেঁপে গাছ যে রোপণ করছেন, পেঁপে গাছের পরিচর্যাও করছেন, এই বিষয়ে আমাদের দর্শকরা জানতে চায় আপনার পেঁপে গাছে লাগানো মানে রোপণ করার শুরু থেকে কতদিন পরে আপনার একটা গাছে পেঁপে আসতে পারে? আপনার হলো গিয়ে পেঁপে গাছ লাগানো থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 মাসের ভিতরে আপনার ফলন হারভেস্ট করতে পারবে। তাই? আর আপনার এই পেঁপে গাছের যখন আপনি রোপণ করেন তখন কি কি সার প্রয়োগ করেন? এই পেঁপে গাছ যখন রোপণ করি তখন আমরা আহ, রাসায়নিক অল্প কিছু পরিমাণে এবং জৈব সারটা বেশি দিয়ে আমরা এই গাছটা তখন রোপণ করি। মানে পেঁপে গাছ থেকেও আপনি রাসায়নিক সার মোটামুটি ভাবে কিছুটা বাদ দিয়েছেন এবং জৈব হ্যাঁ হ্যাঁ সারের উপরে নির্ভর হ্যাঁ হ্যাঁ, করতেছেন। জৈব সারের উপর দিয়ে আমরা এটা নির্ভর করে গাছটা তুলবো। আর পেঁপের বাজারটা আপনারা কিভাবে বাজারটা ধরেন? বাজারটা বলতে মার্কেটিংটা? মার্কেটিংটা মূলত আমাদের যে আশেপাশের যে মার্কেটগুলো আছে এগুলা, এবং কি দেখা গেছে শহরের যে মার্কেটগুলো আছে হুম। এগুলা আমরা দেখা গেছে ট্রাকে করে বা ভ্যানে করে আমরা নিয়ে যেয়ে দেখা গেছে ওই আড়ত দিয়ে আমরা এটা বিক্রি করতে পারি। এটা আরো নিয়ে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি পেঁপেটা আপনারা কি পাকে বিক্রি করেন না না না, আমরা কাঁচা মূলত সবজি হিসেবে যে বিক্রি করেন? পেঁপেটা করছি এটা হলো মানিকগঞ্জের সেই ভাইরাল পেঁপে। হ্যাঁ। আপনার শাহী, মানিকগঞ্জ শাহী যে যাত্রার নাম। হুম। আপনার এটা মূলত সাধারণত কাঁচার জন্যই বেস্ট, মানে সবজির জন্য এটা বাজারজাত করা হয়। সবজির জন্য। আচ্ছা, আপনারা তাহলে পাকে পেঁপে বিক্রি করেন না? না, আমরা শুধু হলো চারা তৈরি করার জন্য এবং কি দেখা গেছে কি আহ, চারা এবং বীজ এই বীজ। দুইটার জন্য মূলত আমরা অল্প কিছু পরিমাণ পেঁপে পাকিয়ে তারপরে আমরা নিজেরাই সংরক্ষণ করি, কিন্তু বিক্রির জন্য আমরা মূলত এটা পাকাই না। আচ্ছা। আচ্ছা, আপনাদের এই যে পেঁপে বাগান যে করেন আপনারা, এই পেঁপে গাছের রোগ বালাই তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখা গেছে কিছু কিছু পেঁপে গাছে আপনার ওই যে থুবড়া আকৃতির আসে, যেমন এই যে এখানে কিছু পেঁপে গাছের চারা এই যে নষ্ট হয়ে গেছে। তো এটা তো মানে একটা দুর্বল চারা বলা চলে। তো এই পেঁপে গাছের চারাগুলো আপনারা কিভাবে পরিচর্যা নেন? পেঁপে গাছের পরিচর্যা মূলত আমরা 15 দিন অন্তর অন্তর আমরা সার ব্যবহার করি, এবং কি দেখা গেছে কি আমরা প্রতি সপ্তাহে একবার করে মাকড়নাশক এবং কি আপনার ছত্রাকনাশক এটা আমরা স্প্রে করি। আর গাছের যে পেঁপে বৃদ্ধি হওয়ার জন্য যে মার্কেটে যে ইয়েগুলো আছে, কেমিক্যাল জাতীয় বিষগুলো আছে, ভিটামিন জাতীয়, এগুলো কি আপনারা স্প্রে করেন? মূলত আমরা যেসব
পেঁপের জন্য ইউজ করি। এইটা মূলত অল্প কিছু পরিমাণ আপনার রাসায়নিকটা ইউজ করি। আর তাছাড়া আপনার দেখা গেছে আমরা যে পেঁপে বৃদ্ধি করার জন্য যে বিভিন্ন কোম্পানি টনিক থাকে, এগুলো আমরা কখনোই আপনার ব্যবহার করি না। কারণ এই জন্য দেখা গেছে এটা ব্যবহার করলে গাছের আপনার এই যে গাছের জীবনকাল, টনিক স্প্রে করলে সাধারণত গাছের জীবনকাল স্বল্প মেয়াদী হয়ে পড়ে এবং পেঁপে গাছ এক সময় দেখা যাচ্ছে উপরে যে গাছটা অনেক বড় হওয়ার পরে পেঁপে গাছের গ্রোথটা ওইরকম ঠিক থাকে না এবং মাথা চিকন হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে এই পেঁপে গাছটা হালকা বাতাসে বা দেখা গেছে আপনার একাই ভেঙে পড়ে। এই জন্য আমরা মূলত টনিকটা ব্যবহার করি না। আর 1 বিঘা পেঁপে চাষ করলে আপনার একটি কৃষকের কি পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করতে হয়? 1 বিঘা সাধারণত পেঁপে প্রায় 3 থেকে 350 চারার মতো প্রয়োজন হয়। হ্যাঁ। দেখা গেছে কি আপনার এই চারাটা যদি ভালো মানের চারা হয় এবং কি যদি অরিজিনাল মানিকগঞ্জ শাহীর যে চারাটা আছে, এই চারাটা যদি বপন করে তাহলে দেখা গেছে কি আপনার 40 থেকে 45 হাজার টাকার মতো খরচ হয়। এই যে বললেন যে মানিকগঞ্জ শাহী জাতের পেঁপে, এটা কি শুধু মানিকগঞ্জ অঞ্চলের এই অঞ্চলের জন্য, না এটা যে কোনো অঞ্চলে এই পেঁপেটা চাষ করা যাবে? না, মূলত এটা হলো মানিকগঞ্জের একটা স্থানীয় জাত। হ্যাঁ। এই জাতটা বাংলাদেশের সমতল ভূমিতে ভালো হবে এবং বাংলাদেশের যেমন পাহাড়ি অঞ্চল আছে এগুলায় আর কি এটা ভালো হবে না। এই জন্য দেখা গেছে সমতল ভূমিতে, সারা বাংলাদেশেই সমতল ভূমি যেখানে আছে ওখানে এটা চাষাবাদ করতে পারবে। হ্যাঁ। 1 বিঘা পেঁপে আপনারা যখন চাষ করেন তখন যখন আপনারা সবজিগুলো বিক্রি করতে যান, পেঁপে যখন বড় হয় বিক্রি করেন, তখন 1 বিঘা থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়? মূলত যখন আমরা শুরুর দিকে বিক্রি করি তখন তো বাজারটা মোটামুটি ভালো থাকে, 50 থেকে 80 টাকার ভিতরে বাজার থাকে। আর যখন নাকি গাছের শেষ সময় বা সারা বছর অ্যাভারেজে প্রায় 1 বিঘা থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ইনকাম করা সম্ভব। আচ্ছা, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। নেক্সট টাইম আবার দেখা হবে আপনার সাথে।